আজকের অনুষ্ঠানে সমাজের সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে মন্ত্রী আমার শিরোনাম ছিল বলি আমার এখানে যারা উপস্থিত আছে সকলের শিরোনাম ছিল বলি শ্রেষ্ঠ মহান তাপস বীরপ্রিয়ম তরিকত রহমায় শরীয়ত আমার গায়ের শিক্ষকরা আমার কাছে বাহাদুর শাহ ফখরুদ্দিন আলী উপস্থিত আছে অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ আমার পীর ভাইয়ের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কিন্তু জোর হবে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার তাহলে কোরআন পাঠে বলেছেন আমার প্রকৃতি যে রহমত তোমার নিকটে এসেছে সেজন্য তোমরা খুশি চাও। আমাদের কাছে রহমত কি এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ইনার পক্ষ থেকে আমাদের মাঝে একটা রহমত এসেছে। আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আজকে রহমতের উপস্থিত হয়েছেন আমাদের রাসূল হুজুর কেবলা আল্লাহ রাসূল বাহাদুর শাহ ফখরুদ্দিন আলী আল্লাহ তাআলা ওনার হায়াতে বেঁচে থাকবেন আমিন বলি সবাই। আমি বক্তব্য দেওয়ার কিছু নাই, আমার বাবাদের কথা নসিহত করবেন আমাদেরকে, আমরা শুনবো। আমি একটু শেয়ার করবো। আমাদের ফুটেছিল নুরি ফুল, সেই ফুলের সুগন্ধ এখন তামাম মাটিতে, সেই ফুলের ধারায় সৈয়দ বেলাল আমার পিয়ারা হযরত সৈয়দ বাহাদুর যিনি আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পরিবার শিখতে হলে, নবীর প্রেম শিখতে হলে, আল্লাহ নবীর সহমত থাকতে হবে, আল্লাহ নবীর খানকায় যেতে হবে। মুর্শিদ কেবল তামিল করে আমাদের কলিঙ্গা খানকা শরীফ এখনো পর্যন্ত প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে এবং বিশেষ দিনগুলোতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা জ্ঞাপন করি। বিশেষ করে আজকে সবার দাওয়াত দিচ্ছি রাত মাগরিব কলিঙ্গা খানকা শরীফ প্রাঙ্গণে জ্ঞানী শরীফ মাহফিল এবং 100 নম্বর পাঁচ নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। সকলে আসবেন, দাওয়াত দিবেন, বলবেন দোয়া করবেন। আমার বাবার কাছে খোদার কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনি ব্যক্তিগত আমাদেরকে মাঝে কেউ ব্যক্তিগত নিবেন না সময় যাদেরকে বলা হয়। এখানে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মান করতেছি যারা বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ তৌহিদ হাসান আলাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রূপগঞ্জের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই আয়োজিত অনুষ্ঠানে আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের নয়নের মণি, যার ভালোবাসার জন্য, যাকে দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে আসি। তিনি আর কেউ নয়, তিনি আমাদের রাসূল আমাদের আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা। ওনার জন্য আমরা হায়াতে তৈবা দান করি। আমরা ওনার ওনাদের হায়াতে খিজি দান করে আল্লাহ পাক এই দোয়া করবেন সবাই। আর এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা এখন উপস্থিত হয়েছে এই ঈদে মিলাদুন প্রোগ্রামে, সত্যিকার অর্থে তারাই আসতে পারবে যাদের নসিব ভাগ্য ভালো। যারা নসিবে আসে অর্থাৎ যাদের ভাগ্য ভালো তারাই এই জন্য প্রোগ্রামে উপস্থিত হতে পারবে। এছাড়া দুর্ভাগ্য কপাল পোড়াদের জন্য এটা তুমি না, কি কথাটা সত্য না? তা আপনি চিন্তা করবেন যে আমরা কোরআন হাদিসে ইসলামে আছে একটা ব্যক্তিকে যতটুকু শুনতে পারি যে 72-73 কাতারের মধ্যে এক কাতার হলো জান্নাতি, আর এক কাতার জান্নাতির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামার ভিতরে কিছু কিছু মুনাফিক আছে, কিছু কিছু রঙ্গিলা ছবি জামাত আছে, কিন্তু যারা ঈদে মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত না,
কিন্তু তারাই প্রত্যেক সঙ্গী জামাত আহলে সুন্নাত জামাতকে ফলো করে অনুসরণ করে যারা ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে, যারা রসুলকে ভালোবাসে, রসুলের সম্মান ইজ্জত সম্বন্ধে তাদের কৃপণতা নাই, তাই হলো প্রকৃত সঙ্গী। ঠিক ভাই? তাহলে আমরা এই ৭৩ কাতারের ভিতরে একটা দল হলো ওই এক কাতারের ভিতরে সুন্নি জামাত, ওই সুন্নি জামাতের ভিতরে রঙিলা সুন্নি জামাত আছে, তার ভিতরে আমরা এক নাম্বার যারা ঈদে মিলাদুন নবীকে ভালোবাসি। আর আমরা যারা আসতে পেরেছি, আমরা এই ঈদে মিলাদুন নবীর ভালোবাসবে, ভালোবেসেই যাবে। আমার এই মুর্শিদকাল, আমাদের মুর্শিদকাল যতদিন আছে হায়াতে দান করে, তৌফিক হায়াতে কিছু দান করুন, ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই রূপগঞ্জবাসী এই ২৩তম ঈদে মিলাদুন নবী ওনারা যে করে, যারা করে দিয়ে গেছেন, অর্থাৎ তাদের মধ্যে অনেক মানুষ নাই আমাদের মাঝে, অনেক মুরব্বিয়ান নাই, আমাদের পীর ভাইয়ের নাই। খাস করে তাদের জন্য আমরা দোয়া করবো, ওদের রোগ মাফাত কামনা করুন। আজকে যারা এই স্টেজে আছেন বা স্টেজের বাইরে ভিতরে যারা বসে আছেন, সবার প্রতি আমার আকুল আবেদন, আমরা যেন এই ঈদে মিলাদুন নবীকে ভালোবাসি, কেউ যেন ঈদে মিলাদুন নবীকে এনকার না করি, ঘৃণা না করি, কোনো প্ররোচনায়, কোনো ভুল বা উদ্যমে, কোনো ফেতনাতে যেন আমরা জড়ায় না যাই। এটা খেয়াল থাকবেন। বর্তমান জমানা হলো ফেতনার জমানা, সারা বাংলাদেশ বেড়ে গেছে ফেতনায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদ মাদ্রাসায়। এখন হলো চোরাগুপ্ত ইমাম সাহেবরা মানুষের ইমাম কিভাবে হরণ করবে, ইমাম নেওয়ার জন্য কিন্তু পায়তারা করতেছে। ওই দিকে তো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের থেকে স্বচ্ছভাবে আমরা এই সুন্নি জামাতকে ভালোবেসে ঈদে মিলাদুন নবীকে, এবং আরো ঈদে মিলাদুন নবীর আরো অনেক কার্যক্রম আছে, শুভে মেলা, শুভে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আশিকের ভাইদেরকে ডান দিকে যারা এই রুমে বসে আছেন, আপনাদের পায়ে বলে করছি, যারা চেয়ারে বসে সুন্দর করে সাজিয়ে বসেন, কোনো সমস্যা নিয়ে বসতে হয়, বাকিকে সময় দেন বিষয়ে দিতে হবে। এটা দেখতে খারাপ লাগছে। এদের যে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা জুবাইর আহমেদ রেফারি, ওদেরকে বক্তব্য রাখার জন্য তাদেরকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? উচ্চ আওয়াজে বলি সবাই ভালো আছেন? আজকে আমরা খুশির কারণ দয়াল নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস থেকে হবে। আমার হুজুর বলেছেন 2 মিনিটের বেশি যেন কথা না হয়। আমি 1 মিনিটের ভিতরে শেষ করব। আমাদের স্টেজে ভর্তি ওলামায়ে কেরাম, আমাদের সামনে এক ঝাঁক আশিক রাসূল ভাইরা বসে আছেন। আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে বর্তমান সরকারের কাছে একটা দাবি নিয়ে উপস্থাপন হয়েছি। আমাদের এই রূপগঞ্জের কিংবদন্তি নেতা আবু মোহাম্মদ মাসুম ভাইয়ের, ওনাকে সামনে রেখে, আমাদের মহান মুর্শিদ কেবলাকে সামনে রেখে আজকে এই জুলুস থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই। আপনি যে শামীম কায়সার লিপনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন, আপনি কি জানেন না তার পরিচয় সে সালামি ঠিক কিনা বলে? আমরা আবহমান কাল থেকে বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে আমাদের নামাজ কালাম রোজা হজ যাকাত সবকিছু চলে আসছে। আজকের এই জুলুস থেকে আমরা বলতে চাই, আপনার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের একজন প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী আমরা চাই কি চাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছে আপনাদের দায়িত্বটা করতে গিয়ে বাংলাদেশের সমর্থন করছে মাওলানা লুৎফুদ্দিন আহমেদ।
السلام عليكم ورحمة الله وبركاته. واستمع ذكر اسم سيدنا النبي صلى الله عليه وسلم উদ্ভাবনের আজকের দিন সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী বিশেষ অতিথি লোকপালক বিশেষ করে আজকের কার্যক্রম তিনি মধ্যবাড়ি প্রফেসর রাষ্ট্রপতি সুন্নি জনতার প্রাণের স্পন্দন ইমামে আহলে সুন্নাত সৈয়দ মুর্শিদি সারাদি সৈয়দ মোহাম্মদ কাজী সাহেবুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সামনে রয়েছেন আমাদের অসংখ্য আশিকের রাসূল দিন দরদি ইমামদার ভাইরা সকলের প্রতি আমল সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই খুশি? এই খুশিটাকে আরবিতে কি বলা হয়? ঈদ ছুটিটাকে আরবিতে কি বলা হয়? এই যে আজকে আমরা এখানে এসেছি এটা একটা ঈদের বিষয় দিন। আমি শুধু একটা ঈদের সংজ্ঞাটা বলে আমি আলোচনা শেষ করে দেবো। জগৎবিখ্যাত যত মুগাতের কিতাব হয়েছে, যত মুগাতের আলমিনদের কুড়িজন মুগাত মুগাতের দশারি যত ধরনের মুগাতের কিতাব আছে ঈদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আর ঈদু ঈদ হাবিবাতে যে ঈদ প্রত্যেক ওই দিনকে বলা হয় যে দিনে কোন সম্মানিত ব্যক্তির স্মরণে কোন মাহফিল সাজানো হয়। তাহলে আজকে আমাদের প্রান্তের মুর্শিদিরা আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত ব্যক্তি ওরা সম্মানিত কিনা? তখন ওনাদের স্মরণে এবং বিশেষ করে ফুলকায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রহমতের নবী রহমতুল্লাহ আলামিন নবীর স্মরণে আজকের এই মিলাদ মাহফিলটা সাজানো হয়েছে। এই জন্য আজকে ঈদের দিন। আজকে কিসের দিন? আল্লাহ পাক আমাদের সকলের হাজির গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা শহীদুল ইসলাম জনি মধুকেরী কেন্দ্র চালন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আসসাফা amma ba'd faqad qala Allah tabaraka wa ta'ala fi kalamihi al-majid wal Qur'an al-karim qul bi fadlillahi wa rahmatihi fa bidhalika falyafrahu। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপরূপ কোটি কোটি শুকর গুজার করছি। এই মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে 2000 সালে কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লি ফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমত যে দয়া পেয়েছো এই দয়া পেয়ে ওই রহমত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, ঈদ করো, খুশি করে জুলুস করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কায়নাতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে এই দয়ার সর্বশ্রেষ্ঠ রহমত শুকরিয়া আদায় করেছে। আর ওই রহমত পেয়ে আজকে আমাদের নবীর আগমনে আমরা প্রশ্ন সাইয়েদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি কতবার কিনা। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে থেকে ওই বাতিল প্রান্তরা আমাদের সুন্নি জামাতের লোকেরা যখন প্রশ্ন সাইয়েদে নবী পালন করতে চায় তারা যখন বিভিন্ন প্রান্তের বিভিন্ন তারা বাধা দেওয়ার চেষ্টা করছে কতবার কিনা। তারা পুলিশের নামে মিলাদুন নবী বন্ধ দেওয়া হবে না এই স্লোগান দিয়ে তারা আমাদেরকে টেকানোর চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই আপনাদের যদি মিলাদুন নবীর অ্যালার্জি থাকে আপনারা মেডিসিন ক্যান অ্যালার্জি দূর হয়ে যাবে এবং ঠিক কিনা। আর যদি করোনার অ্যালার্জি হয়ে থাকে আল্লাহ তাআলা সামনে দিয়ে আপনি সালাম দিয়ে আসুন আপনার করোনার অ্যালার্জি দূর হয়ে যাবে এবং ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। এরপর বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আহসান উদ্দিন আল হাবিবি সভাপতি হারিন্দা তারপরা জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল বিল্লাহ। আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি দাদা? আপনারা আলহামদুলিল্লাহ হবে না খুশি নাকি দাদা?
কিন্তু একদল আছে খুশি না, তাদের মুখ্য বাংলা থেকে সভাপতি দেখে না। কেননা এটা পূর্বের ইতিহাস, লেখকদের ইতিহাস নয়। কেননা এই পৃথিবীর জমিনে চারবার শয়তান উচ্চ স্বরে চিল্লাইয়া নিজের রাজপথকে প্রকাশ করেছিল। কেন সেই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে শুভ আগমন করেছিল। ওই দিন শয়তান মুখ পাকা করে কবে রাগে সে কেঁদেছিল, চিল্লাইয়া কেঁদেছিল। দেখি না, ওই দিন আমার নবীদের মিলাদকে কেন্দ্র করে সে খুশি উদযাপন করে নাই, বরং মুখ পাকা করে এর বিরোধিতা করেছিল। অতএব এই জমানায় যারা পবিত্র ঈদের মিলাদুন নবীকে যারা বিক্ষোভ করবে, যারা এর বিরোধিতা করবে, যারা এর বাধা প্রদান করবে, সন্দেহ ছাড়া বোঝা যাবে এরা মিস্টার ইবলিসের দালাল করবে। আমরা নিজেদের জীবন যতদিন পেতে থাকবে, যদি মিলাদের মধ্যে আমরা থাকতে রাখি, আসি না নাই? আসি না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বছর বাইরে বিষয় আকর্ষণ করছি, যারা গেটের বাইরে রয়েছেন আপনারা মেহরবানি করে গেটের ভিতরে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে জানেন আপনারা সন্তুষ্ট হবে আমাদের যাবো বিতরণের জন্য, কিছুক্ষণের মধ্যে আমাদের স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। তাই যারা বাইরে রয়েছেন তারা মেহরবানি করে ভিতরে আসুন এবং আমাদের সাথে বসুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মেহবুব ইসলাম মুফতি ইমাম খতিব হারিদা নামাবিয়া কেন্দ্রীয় সুন্নি কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, স্টেজে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মুসলিম কেবলা। অল্প সময়ের মধ্যে আমাদের আশেপাশে আমাদের যুব সমাজকে আজকে মিসগাইড করার জন্য বাতিল প্রক্রিয়া যেভাবে তাদের আগ্রাসন চালাচ্ছে, তাদের একটা জবাব দিয়ে আমার বক্তব্য শেষ করবো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা, তোমরা যখন কোনো রহমত কোনো নিয়ামত পাবা, সেই নিয়ামত পাওয়ার পর তোমরা খুশি উদযাপন করো। আর যদি খুশি উদযাপন করো তাহলে তোমাদের যে সঞ্চয় আছে, তোমরা যে ইবাদত বন্দেগী করো, দুনিয়ার মধ্যে যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী থেকে এই রহমতে এই ফজিলতে তোমরা যখন চর্চা করবা, এটা ফজিলত সবচেয়ে বেশি। এখন আমাদের ভাইরা বলে নবী দুনিয়ার মধ্যে এসেছে, এটা আমরাও খুশি উদযাপন করি, আপনারাও খুশি উদযাপন করেন, কিন্তু আপনারা খুশি উদযাপন করার আগে নামের শুরুতে ঈদ লাগিয়ে দিয়েছেন। কারণ কি? ঈদ তো বানানো যাবে না, ঈদ তো করা যাবে না। আমরা তাদেরকে জবাব বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, এই দিনকে আপনি ঈদের দিন করে ঘোষণা করেছেন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এরা আহলে মুহাম্মদরা বলে, যেই দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে ওই দিন দিনে ঈদের দিন হয়। সেই আদম নবী নবুয়ত পেয়েছে আমার নবীর কারণে, সেই আদম নবী রিসালাত পেয়েছে আমার নবীর কারণে, সেই আদম নবীকে স্বয়ং সৃষ্টি করা হয়েছে আমার নবীর কারণে। ওই দিন শুধু ঈদ নয়, বরং সকলে ঈদের সেরা ঈদের আদম নবী আওয়াজ করলেন, ঠিক কিনা? আপনারা বলতেন নাই আপনারা খুশি উদযাপন করে, আমরাও খুশি উদযাপন করি, কিন্তু ঈদ বললেন এই ঈদ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই, তাহলে আপনারা এই দিনটা ঈদ পালন কিভাবে? আমরা ঈদ মানতে রাজি না। এবার তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে তোমরা চুক্তি দিলা, আমরাও চুক্তি দিলাম, আমরাও বলেছিলাম, কিন্তু তোমরা মানতে রাজি না। এবার তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে তোমরা তোমাদের ইবাদত বন্দেগীগুলো করো, এই ইবাদত বন্দেগীগুলোর মধ্যে তোমরা বিশ্ব ইজতিমা করো, এটা কবে রাসূল করেছিল? সাহাবী করেছিল,
করেছিল, তোমরা সিরাজুল নবী মাহফিল করো, এটা সবিত পার্টি করেছিল, পার্টি করেছিল, তাকে পার্টি করেছিল। এইভাবে তাদেরকে যখন জিজ্ঞেস করি তারা বলে একটু নবীও করে নাই। তখন আমরা বলতে চাই তোমরা যেই কাঠামোতে বিশ্ব ইজতিমা করো, যেই কাঠামোতে সিরাজুল নবী মাহফিল করো, তাফসীর কোরআন মাহফিল করো, আপনি বুখারী মাহফিল করো, তোমাদের এই যে সিরাজুল নবী মাহফিল নিয়ে সরকারি হয়, শুনে রাখো যেই দলের তোমাদের বিশ্ব ইজতিমা হয়, যেই দলের তোমাদের তাফসীর কোরআন মাহফিল হয়, যেই দলের তোমাদের আপনি বুখারী মাহফিল হয়, যেই দলের তোমাদের প্রত্যেকটা মাহফিল হয়ে যায়, সেই একটি দলের আমাদের এই যে সিরাজুল নবী যায় প্রচলন দেখি না। সুতরাং তাদেরকে বলতে চাই তোমরা তোমাদের মন্দির পাহারা দিতে চলে গেছো, নবীর ভালোবাসা ছেড়ে দিয়ে কাফেরদের কাছে চলে গেছো, তোমরা কাফেরদের সাথে থাকো। আমরা শিখেরা শুনরা নবীর ভালোবাসা নিয়ে প্রতি বছর জনগণ হায়াত থাকে মসজিদে গালিবের নেতৃত্বে আমরা এই নবীর আমাদের পালন করি। চলো আরো খবর ঠিক না ধন্যবাদ। যে বক্তব্য দিয়ে আসছেন হাজরত মাওলানা মুফতি এবং কেন্দ্রের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভাপতি আমার বিজয়ের মানুষ যারা কাজী আবু মোহাম্মদ মাসুম ভাই উপস্থিত আছেন, আমাদের সকলের বিজয়ের পক্ষকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, এগুলো আছেন ইসলাম কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, আর সেখানে মহিলাবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আমি ছোট মহল, আমি আজকে আমাদের সংক্ষিপ্ত জীবনে কোরআন সুন্নাহ এর যতটুকু আমি করেছি, সংগঠনকে নিয়ে কোরআন সুন্নাহ এই হাদিস এবং কোরআন নিয়ে আমরা যতটুকু আমি সংক্ষিপ্ত আলোচনা করার গবেষণা করেছি এই দীর্ঘ সময়, সেটা থেকে আমি পেয়েছি মিলাদুন্নবীর সত্য নিয়ে যারা ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মিলাদুন্নবী এই সত্তাটির সুন্নাতে হাসানা, সবাই বলেন সুন্নাতে, সবাই বলেন সুন্নাতে হাসানা। ওরা বলবে যে শরীয়তের পরিবর্তন সুন্নাতে হাসানা বলতে নাই। আমরা বলবো যে আসো কিতাব দেখো, বুঝাই দিব তোমাদেরকে, কারণ তোমাদের চক্ষুরা এই জন্য তোমরা খুঁজে পাও না। আলহামদুলিল্লাহ, তোমাদের চক্ষুরা এই জন্য তোমরা খুঁজে পাও না। কোরআনের অসংখ্য অগণিত আয়াত মিলাদুন্নবী সম্পর্কে আছে, হাদিসে অসংখ্য অগণিত আছে। ওরা বলে মিলাদুন্নবী পরিভাষাটা নতুন, আমরা বলি নতুন নয়। কোরআন পৃথিবীর শুরু থেকে কোরআনের মিলাদুন্নবী শব্দটি মৌলিক শব্দ দিয়ে এসেছে, হাদিসের বেশি দূর নয়। ওই মুসলিমকে আপনি বলে দেখেন, আমরা হাদিসে প্রশ্ন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আপনি সম্পাদিত কেমন করেন? আমরা বলছেন তিনি অনেকটু সম্পাদিত, আমি জন্মগ্রহণ করেছি এজন্য আমি রাখি। আমরা তো মিলাদুন্নবী পালন করি বছরে একদিন বা রবিউল আউয়াল মাস ধরে, কিন্তু আল্লাহ হাবিব মিলাদুন্নবী পালন করেছেন সপ্তাহের প্রতিটি সোমবার দিন। আলহামদুলিল্লাহ, আমরা আমার হৃদয় থেকে আমরা দোয়া করব আল্লাহ যেন আজকে চেষ্টা করি যে মিলাদুন্নবী চলতেছে হুজুরকে তার নেতৃত্বে আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা দীর্ঘ হায়াত দান করে এই কষ্টগুলো আজীবন প্রতিষ্ঠিত থাকো। আমরা নতুন করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ নির্বাচন সংস্থা কমিটি বিতরণ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রায়হান বক্তব্য দিয়েছেন জনাব মোহাম্মদ রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উদযাপন করতেছি আমাদের পশ্চিমা নেতৃত্বে আমরা পালন করতেছি এবং আজকের পরবর্তী সভাপতি
হাজী আব্দুল মোহাম্মদ নাসিরিয়া, উদ্বোধক মোহাম্মদ শামীম ভুঁইয়া এবং অত্র এলাকার হিজবুত আহসানুল ইসলামের কমিটি মেম্বার, সেক্রেটারি, সভাপতি এবং অত্র এলাকা থেকে আগত ওলামায়ে কেরাম সবার এবং যারা আছেন সবাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমাদের অনেক সময় নেই যে আমরা আপনাদের সাথে অনেক কথা থাকবো, যে কথা না বললেই নয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, যার কারণে আজকে আমরা এই ঈদের মিলাদুন্নবী পেয়েছি, আমরা ঈদ যাপন করতেছি। এবং যাকে সৃষ্টি না করলে আরো কোনো কিছু সৃষ্টি হবে না। সেই রাসূলের প্রেমে, সেই রাসূলের ভালোবাসায় আমরা শিক্ষিত হয়ে আমরা এই ঈদ যাপন পালন করতেছি। আর এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি যাদের ভাগ্য ভালো, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, আপনাদের নসিবে লেগেছে এই চ্যালেঞ্জের কারণে এই অনুষ্ঠানে আসতে পারছেন। যাদের নসিব ভালো না তারা আসতে পারে নাই। যাই হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমরা যেভাবে ঈদে মিলাদুন্নবী প্রতি বছর আমরা করতেছি, যেন যতদিন পৃথিবীতে থাকি আমরা যেন এই ঈদে মিলাদুন্নবীটা পালন করতে পারি। সেই জন্য আমাদের বর্তমান সরকারের কাছে আমরা দাবি এবং আকুল আবেদন যেন আমাদের এই ঈদুল মিলাদুন্নবীটা যেন সবসময় চলমান থাকে। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইব্রাহিম উদ্দিন। আমার আশিকের ভাই থেকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সামনে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা বেশি খান, যেখানে জায়গা পাবেন বসে যান। আমাদের অনুষ্ঠানের কার্যক্রম মোটামুটি প্রায় শেষের দিকে আসতেছে, আপনারা মেহরবানি করে কিছুক্ষণ সময় বসে দিয়ে শুরু করছেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হিজবুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রংপুর উপজেলা কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল হোসেন আলাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মুরগি সবার মাতা আমার প্রিয় মুক্তি আলোচনা আমাদের সকলের সকলের আমাদের প্রিয় আব্দুল মোহাম্মদ রাসূল ভাই উপস্থিত, আমাদের বাংলাদেশের সমাজের সভাপতি উপস্থিত সকল আলেম এবং আমার সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আপনাদের সভাপতি হিসাবে আবার নতুন করে দায়িত্ব নেওয়া হয়েছিল। আমরা সেই বিষয়ে পরিচয় একটা মহারা চেয়েছিলাম যে আমরা নতুন আবার নতুন করে গঠন করবো। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত আমাদের আমরা কিন্তু সেই কাজটি করতে পেরেছি। আপনারা কয়েকটা করবো। আমাদের এই কমিটিটা করার কিন্তু আমরা পেয়েছি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে সে সকল সভাপতি সেক্রেটারি তারা দায়িত্ব করেছে, তারা এই কথাগুলো তাদের সব তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তারা যেভাবে কথা দিয়েছে আশীর্বাদ করেছে, তার কারণে আমাদের এই পাশে একটু ভিন্ন। এবং আমরা এই বছর আরো একটি ঘোষণা করতে চাই, যেটা সেটা নাকি আমাদের যে সকল বাইরে হয়েছে তাদেরকে আমরা একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসবো।
তাদের সবাই একটা করে আমাদের একটা সভাপতি করে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের সভাপতির কাছে আপনারা আপনাদের আপনারা নিজের তুলনামান এবং একটু অ্যাডমিনিস্ট্রেশন সভাপতি দিবেন। এতে করে আমরা আমাদের হিন্দুকে আপনার কাছে বলতে পারবো যে আমাদের মুসলিমদের কল্পনা মন্দির আছে বাংলা মন্দির আছে সেগুলো কিন্তু আমরা এক বাক্যে দেখতে পাবো। এবং অনেকে আপনারা চিন্তা করেন যে আমাদের থেকে পুরো দামটা হয় না সবাই দিদি না যদি আমরা এই সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা সবার সাথে যোগাযোগটা সম্পূর্ণ রাখতে পারবো। আমাদের জীবনে আমাদের সামনে যে দরকার হবে কি সুন্দর করতে চলুন কোনো জিম্মেদার আপনাদের যে আপনারা করেন এই যে অনেকে শরীরের নাম বিক্রি করে দীর্ঘ সুন্দরটির নাম বিক্রি করে রক্তগুলো সুন্দরটির নাম বিক্রি করে টাকা করে টাকা তুলে তারা বিভিন্ন স্তরে করতে পারে। এটা হতে দেওয়া হবে না। আমরা চাই যে তাকে আপনারা নির্বাচিত করবে একদম তারাই এই দায়িত্ব পালন করবে। আপনারা যারাই নির্বাচিত হবে তারাই এই দায়িত্ব পালন করবে। তাদের ব্যতীত কাউকে কোনো টাকা দিতে চাই ইসলামের আপনার প্রফেসরের এবং আমাদের জন্য সম্পূর্ণ দান আমাদের মাধ্যমে এবং আপনারা তাকে